আমার বন্ধু বান্ধব যখন আমাকে বলে যে তোর ওয়াইফকে খোকনের সাথে চাইনিজে দেখছি, এটা শুনে, তো আসলে ভাই বোনের সম্পর্ক এটা হতে পারে না, এটা তার সাথে হয়তো বা অন্য সম্পর্কও ছিল। আর এটা আমি বুঝতে পারছি কখন, যখন আমি দোকান থেকে খুব জ্বর, আমি রাতে বাসায় এসে ফোন দিছি যে তুমি কোথায়। তো সে একটা সে জব নিয়েছিল অফিসে আর কি, তো আমাকে বলতেছে আমি অফিসে। তো আমি সন্ধ্যায় চলে আসি বাসায়, যখন দেখি যে না সে অফিসে নেই, অফিসের দারোয়ানকে আমি বলি যে না অফিস বন্ধ। তখন অ্যাকচুয়ালি আমি দোতলায় থাকতাম, দোতলা থেকে নেমে আমি নিচে দাঁড়িয়েছিলাম। তো ওই কামরুল হাসান খোকন এবং আমার ওয়াইফ রিস্কায় আসছে, আয়শা আমার সামনে আমার ওয়াইফ নেমে উপরে চলে গেল, কামরুল হাসানের রিস্কায় চলে গেল। তখন আমার ভিতরটা বেশি খারাপ লাগছে যে আসলে এটা ভাই বোনের সম্পর্ক হতে পারে না। তার পরের দিনে আমি ওকে খাটে বসাই এবং বলি যে এই খোকন সহ সবার সাথে তোমার মানে কোনো ছেলেদের সাথে সম্পর্ক রাখা যাবে না, অ্যান্ড 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এই ধরনের শর্ত দেই। তো সেই শর্ত আসলে সে রাজি হয় না। সে মনে করতো তখন খোকনই মনে হয় আকাশের চাঁদ, মানে আপনি স্বামী থাকার পরেও? জি। তো পরে লাস্টে আমি আসলে বাধ্য হয়ে আমার ওয়াইফকে আমি ডিভোর্স দিয়ে দিই।